যাদের রাগ বেশি তারা খুব ভালো মনের মানুষ হয়, শুধু তাদের ভেতরের কষ্টটা অন্যকে বোঝাতে পারে না। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনের সমস্যা থাকবেই। পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও। এই 3 জায়গায় মিথ্যা বলতে শিখুন। আপনার সফলতাকেও আটকাতে পারবে না, কারণ মিথ্যা না বললে যারা আপনার ভালো চায় না তারা আপনাকে সফল হতে দেবে না। নাম্বার 1, আপনি কত সময় পরিশ্রম করছেন সেটা কাউকে বলবেন না। নাম্বার 2, আপনার পরিবারের দুঃখের কথা কাউকে বলবেন না। আর নাম্বার 3, আপনার কত ধনসম্পত্তি আছে সেটা কাউকে বলবেন না। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। ঠিক তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কারণ নিজের দাঁতই কিন্তু নিজের জিভকে কামড় দেয়। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো, পায়ের নিচে দুব্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। যখন আপনি কঠিন সময় পার করছেন আর ভাবছেন উপরওয়ালা কেন আপনাকে সাহায্য করছে না, তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকেন। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে 1 পা এগিয়ে তোমায় 10 পা পিছিয়ে আসতে হবে। আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না, এর চেয়ে কষ্টের আর কিছুই হতে পারে না। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে, তাহলে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। কেঁদে লাভ নেই, পরিস্থিতি বদল হবে না। পিছনে তাকিয়েও লাভ নেই, সময় পিছু ফিরবে না। জীবনে এই 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেসে ভালোবাসার অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। অপেক্ষা করতে শেখো, যার তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে তিল তিল করে মরার থেকে আজীবন একা থাকা অনেক ভালো। নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ, সে একটু অবহেলা করলেই বড্ড কষ্ট হয়। প্রথম পরিচয়ে মানুষ যেমন থাকে চিরদিন কিন্তু মানুষ তেমন থাকে না। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খতার পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়। জীবনে কখনোই নিজের যোগ্যতার জন্য অহংকার করো না। মনে রেখো, একটি পাথর যখন জলে পড়ে তখন সে নিজের ওজনের জন্যই ডুবে যায়। হারানোর সময়টা শুধু মিস করা যায়, কিন্তু কখনোই ফিরে পাওয়া যায় না। এই পৃথিবীতে সুখের ভাগ সব মানুষই নেয়, কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে চায় না। যার কষ্ট শুধু তাকেই সহ্য করতে হয়। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভাবে। অভিমান বড্ড খারাপ একটা জিনিস, না যায় কিছু বলা, না যায় সহ্য করা, কিন্তু ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন, আর এটিই হলো আত্মবিশ্বাস। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুন। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। হিংসা মানুষকে
অনেক নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটাই থাকে না। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই আমরা কষ্ট পাই। স্বপ্ন তাকে নিয়ে দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না, স্বপ্নগুলো বাস্তবেও করবে। সবচেয়ে বেদনাদায়ক বিদায় হলো সেগুলি যা কখনো বলা হয়নি এবং কখনো ব্যাখ্যা করা হয়নি। তুমি তার থেকেই সুখ পাবে যে তোমার গুরুত্ব বুঝবে। তার কাছে কখনো সুখী হবে না যে তোমার গুরুত্ব বোঝে না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ কিন্তু ততটাও কাছে নয়। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। খেয়াল করলে দেখবে তোমাকে অবহেলা করে ছেড়ে চলে যাওয়া মানুষটা কিন্তু আসলে ভালো নেই, অথচ তোমার সাথে চাইলেই মানুষটা দিব্যি ভালো থাকতে পারত। সুখী হতে চাও? তাহলে এই কথাগুলো মেনে চলো। নাম্বার 1, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। নাম্বার 2, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। আর নাম্বার 3, যে বোঝে না তাকে বারবার বোঝাতে যেও না। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রেখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। যে তোমাকে বোঝে না, তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না। সম্পর্ক নতুন বা পুরানো যাই হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক টিকে থাকে না। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হলো ভালো লাগা, আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসার। সুন্দর মানুষ সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয়। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবে, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব ছেড়ে তোমার কাছে আসবে। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, এক সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়।